আজকে নিয়ে চলে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি। দেখো তো তোমাদের ভালো লাগে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটা পাত্রে, ধুয়ে পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা। আমি এখানে রেসিপিটা ঝাল ঝাল বানানোর জন্য আমি এখানে 8 থেকে 9টা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব সামান্য টমেটো কুচি, রান্নায় স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আদা বাটা, দিয়ে মশলাগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেব। আমি এখানে এই রান্নাতে জিরের কোনো ব্যবহার করছি না, শুধুমাত্র আদা মশলার ব্যবহারেই এই রান্নাটা তৈরি হবে। হাতের ছোঁয়ায় মেখে আমি আজকে এই রান্নাটা তৈরি করব। এরপর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সব কিছু আবার একসাথে মাছের সাথে ভালো করে মেখে নিব। এই পর্যায়ে এসে আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা কিছু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু রান্নার স্বাদটাই বদলে যাবে। আবারও একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে এসে মাখামাখির পর্ব শেষ করে এবার মাছটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এবার ম্যারিনেশন শেষ, এবার আমাদের গ্যাস জ্বালানোর পালা। এবার রান্নাটাকে শুরু করি। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে। এরপর দিয়ে দেব তেলের উপরে শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হতেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব হালকা আছে, স্লো কুক করতে হবে। এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে কিছুটা বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মাছটা রান্না করে নেব। লো আছে 10-15 মিনিট পর ঢাকনা খুলে দেখি যে চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে আর কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছ রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। রান্নাটা হয়ে গেছে, এবার নামানোর পালা। চিংড়ি মাছের এই পদটির কোনো বিশেষ আমি নামকরণ করিনি। তোমাদের যদি ভালো লাগার কোনো নাম থাকে তাহলে অবশ্যই বলতে পারো। আর এই পদটি ভাত, রুটি, পরোটা যে কিছুর সাথেই খুব ভালো লাগে। অনায়াসেই নিমেষে সব খাবার শেষও হয়ে যায়। আর চিংড়ি মাছ তো সকলেরই প্রিয়। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করো।